হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে আপেলের চাটনি। তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো চলো শুরু করি। আপেলগুলো প্রথমে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি আপেলগুলো সব কেটে নেব পিস পিস করে। আপেলগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে নেব, তাহলে চাটনিটা খেতে খুব ভালো লাগবে। আপেলগুলো সব পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে দেখো উনানে একটা কড়াই দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। ওর মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে দেবো। 5 থেকে 6 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এবার আমি ওর মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে দেবো, তো তেজপাতা, 5 ফোড়ন আর একটা হচ্ছে শুকনো লঙ্কা, এইগুলো দিয়ে একটা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে যে কেটে রেখেছিলাম আপেল, সেই আপেলগুলো সব দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আর এই আপেলটা আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। এই আপেলের চাটনিটা কিন্তু খুব সহজে বানানো যায়, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। যারা চাটনি বানাতে পারে না তারাও খুব সহজে এই আপেলের চাটনিটা বানিয়ে ফেলতে পারবে। এতটাই সহজ এই আপেলের চাটনিটা বানানো। এবার আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, 1/2 চামচেরও কম লবণ দিয়ে দিয়েছি। এবার লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এই মুহূর্তে আমি কোনো জল দেব না, জল দিলে খেতে খুব ভালো লাগবে না। কষিয়ে কষিয়ে এই রান্নাটা করে নেব। ভালো করে আপেলটা কষিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে 1/2 বাটি মতো চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে তেমনটাই দেবে মিষ্টি। আস্তে আস্তে চিনিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে চিনিটা বেশ ভালো করে গলিয়ে নেব। ওর মধ্যেও আমি এখনও কোনো জল দেইনি, আর দেবো না এখন। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে 1/2 বাটি মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেবো না, 1/2 বাটি মতো দিলেই হয়ে যাবে। এবার আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি আপেলটা বেশ ভালো করে এবার সিদ্ধ করে নেব। আপেলটা দেখো সিদ্ধ হচ্ছে। এবার আমি ওর মধ্যে একটু কালারের জন্য একটু ফুড কালার দিয়ে দেবো। তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো, ফুড কালারটা দিলে একটু দেখতে বেশ ভালো লাগে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। আপেলটা সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো আমি একটা ডাল ঘুটনি নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি একটু বেশ ভালো করে ঘেঁটে দেবো। এটা আপেলটা ঘেঁটে দিলে একটু দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে, তার জন্য দিয়ে দিচ্ছি। এবার আমি আপেলের মধ্যে 1/2 চামচ মতো টক চিনি দিয়ে দেবো। এই টক চিনিটা দিলে একটু টক টক মতো লাগে, আর চাটনিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়, তার জন্য দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে 3টে এলাচ ফেটিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। প্রায় আমার চাটনিটা শেষের মুখে। এবার আমি ওর মধ্যে কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু বাদাম দিয়ে দেবো। এগুলো দিলে খেতে ভালো লাগে চাটনিটা, তার জন্য দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতেও পারো যাদের পছন্দ না। তো রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তারপর তোমাদেরকে দেখাবো একটা প্লেটে তুলে কেমন হয়েছে। দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে।